দেশের বিভিন্ন জেলায় চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনাকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন নববর্ষ ঘিরে, আর নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? যে চৈত্র সংক্রান্তি বৈশাখীকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানে এখন রব। একটু আগে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে এই মুহূর্তে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বান্দরবানের সরকারি বিভিন্ন বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের মানুষ আসলে দলে দলে এসে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে অংশ নিচ্ছেন। এখানে একটু পরে আলোচনা সভা হবে। আসলে গতকাল বান্দরবানে যে সাংগ্রাই উৎসব সেটি শুরু হয়েছিল, এর আগের দিন হয়েছিল ফুল বিজু বা ফুল বিশু। আজকে পহেলা বৈশাখ, অর্থাৎ সব মিলিয়ে বান্দরবানে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। কেননা এক সপ্তাহের আয়োজন রয়েছে সাংগ্রাইকে ঘিরে বান্দরবানে, পাশাপাশি যুক্ত হয়েছে পহেলা বৈশাখের আজকের এই অনুষ্ঠান। সব মিলিয়ে বান্দরবানে যে এখন 11টি যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের মাঝে নানা উৎসব আমেজ লক্ষ্য করা যাচ্ছে। একটু আগে যে রিয়েলিটি শুরু হয়েছে সেখানে আমরা দেখেছি মারমা, চাকমা, মুরো, ত্রিপুরা, লোসাই, ভূমি, বম, খিয়াংচাক, চঞ্চঙ্গ, পাংখুয়া 11 জাতিগোষ্ঠীর নারী পুরুষ আসলে অংশ নিয়েছে। তারা ধীরে ধীরে বিভিন্ন খন্ড খন্ড মিছিল সহকারে, অর্থাৎ শোভাযাত্রা সহকারে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে তারা অংশ নিচ্ছেন। র্যালির শুরুতে জেলা প্রশাসক বক্তব্য রেখেছেন। তিনি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনন্য উদাহরণ হিসেবে দেখছেন বান্দরবান পার্বত্য জেলাকে। সব মিলিয়ে বান্দরবানে আজকে যে পহেলা বৈশাখের নানা আনুষ্ঠানিকতা রয়েছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। এবার আমরা একই বিষয়ে জানতে চলে যাচ্ছি মেহেরপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, র্যালিতে মানুষের সমাগম কেমন দেখছেন আপনি? শুভ নববর্ষ, যে 1432 বর্ষবরণ উপলক্ষে কিন্তু মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালিত হচ্ছে। সে উপলক্ষে জাতীয় সঙ্গীত এবং বর্ষবরণের যে গান এসো হে বৈশাখ, এই গানের মধ্য দিয়ে কিন্তু কর্মসূচি শুরু হয়েছে আমাদের মেহেরপুর জেলায়। এবছরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান মালা নিয়ে, যেমন পান্তা উৎসব শেষ হবে কিন্তু আমাদের এই সারাদিন ব্যাপী যে পয়লা বৈশাখের উৎসব, সেই উৎসব কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে। তো সেই উপলক্ষে আপনি দেখতে পাচ্ছেন যে একটি র্যালি বের হয়েছে সকাল 8:30টার সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। যে র্যালিটি আমরা পেছনে দেখতে পাচ্ছি, যে র্যালিটি উপজেলা পরিষদ দপ্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু আবার উপজেলা পরিষদে শেষ হবে। র্যালি শেষে কিন্তু পান্তা উৎসবের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দিনব্যাপী পান্তা উৎসব পরিবেশন করা হবে। ইলিশ পান্তা, বাঙালির যে ঐতিহ্যবাহী যে পান্তা ইলিশ কিন্তু শেষ করা হবে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে পান্তা উৎসব কিন্তু একটি ব্যতিক্রম উৎসব, যে উৎসবটি কিন্তু মেহেরপুরে প্রতিনিধিত্ব হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও কিন্তু সেই পান্তা উৎসবের কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা যদি দেখাই যে হাজার হাজার মানুষ কিন্তু দেখতে পাচ্ছি যে এই র্যালিতে অংশ নিয়েছে। তো আমাদের মেহেরপুর থেকে আমাদের যে মেহেরপুরের যে বর্ষবরণ উৎসব, সেই বর্ষবরণ উৎসব দিয়ে কিন্তু এই ছিল মেহেরপুর জেলার বর্ষবরণের সর্বশেষ তথ্য। আমারও কোনো তথ্য নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো বর্ষবরণকে। ধন্যবাদ। বর্ষবরণের খবরাখবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। বেলা বাড়ার সাথে সাথে লোক সমাগম কেমন দেখছেন আপনি? নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে আপনার? নববর্ষ আপনি যেমন বলছিলেন, আসলে নববর্ষ এবং পরবর্তীতে রাঙামাটিতে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
হ্যালো, রাঙামাটিতে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাঙামাটি। যেহেতু রাঙামাটিতে আসলে বাঙালির পাশাপাশি 14টি ভাষাভাষীর মানুষের বসবাস এবং এই ভাষাভাষী মানুষগুলোর জন্য হচ্ছে এই নতুন বছরকে বরণ করে নেওয়ার এই উৎসব তাদের প্রধান সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। তো এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আসলে মাসের শুরু থেকেই এবং এই আনুষ্ঠানিকতা এখনো চলছে এবং পয়লা বৈশাখকে বরণ করে নিতে নতুন বছরকে বরণ করে নিতে আজ সকালেই অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। বর্তমানে আমি রয়েছে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে। এখানে কিছুক্ষণ আগেই আজকের পয়লা বৈশাখের যে আনুষ্ঠানিকতা সেটি উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। একটু পরে এখানে লোকজ মেলার উদ্বোধন হবে এবং আজ সারাদিন জুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং অনুষ্ঠানাদি রয়েছে। পাশাপাশি আসলে আরেকটা ব্যাপার জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে রাঙামাটিতে পাহাড়ের যে 14টি ভাষাভাষীর মানুষ তারা নতুন বছরকে বরণ করে নিতে বিজু, বিশু, সাংরাই, সংক্রান্ত বিভিন্ন নামে তাদের এই উৎসব তারা উদযাপন করছেন এবং এই উৎসব আগামী আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। আগামী 19 তারিখে এই উৎসব শেষ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে পাহাড়ের বর্ষবরণের সর্বশেষ। স্টুডিওতে চলে যাচ্ছি জেসিকা। বিশু, আপনাকে ধন্যবাদ বর্ষবরণের খবর জানাবার জন্য।